হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রিডিং শুরু করি। দেখা যাচ্ছে না ঠিকঠাক, সরিয়ে দিলাম একটু। তো সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, নিজেদের চেনাশোনা মানুষের সাথে একটু শেয়ার করো, যাতে তারাও রিডিং দেখতে পারে, জানতে পারে, নিজেদের এনার্জির সাথে কানেক্ট করতে পারে। আর চ্যানেলটাকে বড় হতে সাহায্য করে, তাতে আমরা মোটিভেট হই এবং আরও নতুন নতুন রিডিং করতে ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকের একটা নতুন রিডিং শুরু করি। তার আগে বলি যে সবাই একটু পজিটিভ থাকবে, সব সময়ের জন্য পজিটিভ থাকবে, আনন্দে থাকার চেষ্টা করবে। আর একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে নিজেকে ভালোবাসতে হবে। যে নিজেকে না ভালোবাসবে সে অন্যদেরকে কখনোই ভালোবাসতে পারবে না। আগে নিজেকে ভালোবাসাটা শিখতে হবে। জানো তো, আমিও হচ্ছে একটা সময় অন্যটা মানে সবসময় অন্যের জন্য ভাবতাম, অন্যের জন্য করতাম। অন্যের জন্য ভাবা করাটা কখনো ভুল নয়, অন্যায়ও না, কিন্তু আমরা আগে কেমন আমরা না, আমি আগে কেমন ছিলাম বলো তো? সবসময় নিজের জন্য না, যে নিজের ভালোর জন্য না ভেবে অন্যের জন্য ভাবতাম। অন্যজন ঠিকঠাক খেলো তো, ভালো আছে তো, কষ্ট পেলো না তো, এই রকম ভাবতাম। কিন্তু যেটা বেসিক্যালি আমাদের করতে হয়, আগে নিজের জন্য ভাবতে হয়, যে আমি নিজে আদৌ ভালো আছি তো, আমি নিজেই কাজটা করে খুশি তো, তারপরে অন্যজনদেরকে ভালো রাখা যায়, ভালোবাসা যায়। নিজে না কখনো ভালো থেকে অন্যজনদেরকে ভালো রাখা যায় না, ভালোবাসাও যায় না। তো সবাইকে বলবো আগে নিজেকে ভালোবাসো। নিজে কোন কাজটা বেশি ভালো লাগছে দেখো। নিজে যদি ঘুমাতে ভালো লাগে ঘুমাও, পড়াশোনা করতে ভালো লাগে পড়াশোনা করো, গল্পের বই পড়ো, রান্না করতে ভালো লাগে রান্না করো, যাই ভালো লাগে আগে নিজের যে কাজটা করতে ভালো লাগে, নিজেকে যেভাবে ভালোবাসতে ভালো লাগে সেটা করো, তারপরে অন্যজনের ওপর সময় ইনভেস্ট করো। তো এটাই ছিল আজকে সাজেশন। তো চলো নতুন একটা রিডিং শুরু করা যাক। আজকে কি রিডিং করব, যে তোমাদের কি এনার্জি রয়েছে এবং আগামী দিনগুলিতে তোমাদের জন্য কি আসতে চলেছে। চলো আজকে দেখি ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে কি এনার্জি রয়েছে। না, এটা দেখি যে আগামী 24 ঘন্টা তোমাদের কি এনার্জি থাকবে। ইউনিভার্স আমাকে গাইড করো, আমাকে সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের আগামী 24 ঘন্টা কেমন যেতে পারে, আগামী 24 ঘন্টা কেমন যেতে পারে, তাদের আগামী 24 ঘন্টা কেমন যেতে পারে। বলি একটু সাহায্য করো। কি আচ্ছা, সবগুলো এক্সপ্লেন করব। তার আগে বলি যে হচ্ছে এটা একটা জেনারেল রিডিং। আমি আজ করছি বলে যে তোমাদের আজ দেখতে হবে তেমন না। তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের 24 ঘন্টা এর সাথে এনার্জি কানেক্ট করতে পারবে। আর এনার্জি কানেক্ট করতে হলে এটা দেয়া নেওয়ার ব্যাপার তো থাকে সবসময়। হচ্ছে আমরা সবসময় বলি যে কারো কাছ থেকে কোনো দিন বিনামূল্যে কিছু নিতে নেই। আমি যদি তার কাছ থেকে কিছু নিই, আমি যদি তার কাছ থেকে 10 টাকার খাবার খাই, আমার তাকে 5 টাকা 10 টাকারই খাবার খাইয়ে দেওয়া উচিত পরবর্তীকালে। তো সেরকম এগুলো দেওয়া নেওয়ার ব্যাপার থাকে। তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে নিচে অবশ্যই করে আই ক্লেম ইট লিখো এবং লাইক করো, তবেই তোমাদের এনার্জির সাথে খুব ভালোভাবে পিক করতে পারবে ব্যাপারটা, না হলে হয়তো হয় না। আর এটা যেহেতু জেনারেল রিডিং, মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাইয়ের সাথেই ম্যাচ করতে পারে। কারো 60%, কারো 50%, কারো 100%। তো যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও। আর আরেকটা যেটা হচ্ছে যে যখনই দেখবে তখনই তোমার সাথে, তারপর থেকে 24 ঘন্টা তোমার সাথে এনার্জিটা ম্যাচ করবে। তো আমি দেখছি যে কারো কারো ক্ষেত্রে রিলেশনে একটু ব্রেকআপ হতে পারে, বা রিলেশনে খুব খুব বাজেভাবে একটু ঠকে যেতে পারো, বা খুব এমন একটা সত্যতা তুমি জানতে পারো যে হচ্ছে ভীষণভাবে ভেঙে পড়বে, এরকম ব্যাপার। হচ্ছে অনেকের ক্ষেত্রে থাকে না, অনেক কিছু গোপন করে যায়, তো এরকম ধরনের কিছু সত্য হয়তো তোমরা জানতে পারলে।
যেটা শুনে তোমরা খুব ভেঙে ভেঙে পড়েছো, ভীষণ অসহায় হয়ে পড়েছো, ভীষণভাবে মানে ভেঙে চুরে মুচড়ে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরে দেখছি যে তোমাকে এই বাধাগুলো অতিক্রম করে চলতে হবে। মানে দেখছো যে এখানে একটা মানুষ একটা লাঠি দিয়ে এই লাঠিগুলোকে সব ভাঙার চেষ্টা করছে, যে তোমাদের লাইফটাও সেরকম। তোমার কাছে একটাই মানে সলিউশন রয়েছে, তোমার সেই সলিউশনটা দিয়ে প্রত্যেকটা কিছুকে সলিউশন বের করতে হবে। মানে তোমার কাছে সরি কথাটা বলা ভুল হলো, তোমার কাছে একটাই আইডিয়া আছে বা একটাই কিছু এমন জিনিস আছে যেটা দিয়ে তুমি সব ধরনের সলিউশন করতে পারো, এই রকম, বুঝলে? তো এরকম হচ্ছে এনার্জি থাকবে। আর একটা জিনিস, যে এই বাধাগুলো তুমি অতিক্রমও করবে, মানে এটা নয় যে তোমার বাধাগুলো চলবে যে অনেক দিন ধরে, এরকম কিছুই ব্যাপার না। তোমার এই বাধাগুলো অতিক্রমও তুমি করে যেতে পারবে, করে তোমার জীবনে কি আসছে দেখো, ডিভাইন তোমার মানে দু হাত ভরে দিচ্ছে, যেটাকে বলে দু হাত ভরে। আর এখানে দেখো নেচার মানেই তো যেন গ্রোথ, পার্সপেক্টিভ, ফার্টিলিটি, মানে রিলেশনের দিক দিয়ে ভীষণ ভালো, লাইফের দিক দিয়েও ভীষণ ভালো, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। এখানে দেখছো মেঘের মধ্যে দিয়ে ডিভাইন তোমাকে দিচ্ছে। তো এই মেঘ কিন্তু আমরা কি দেখি, আকাশে কি সবসময় মেঘ করে থাকে? উজ্জ্বল তো ভাব আসে না? তো মেঘ কিন্তু সবসময় থাকবে না। তো তোমাকে ভগবান বলি, ইউনিভার্স বলি, ডিভাইন বলি, যাই বলি না কেন, হচ্ছে আল্লাহ বলি, যীশু খ্রিস্ট বলি, যাই বলি, তোমাকে বেশিক্ষণের জন্য দেবে না, যতটুকু সময়ের জন্য দেবে ততটুকু সময়ের জন্য নিয়ে নেবে, যতটা পারবে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যে তোমাকে একটা সুযোগ দিচ্ছে, তুমি সেটা নিয়ে নাও, বেশি দেরি করবে না, বা আমাকে এই সুযোগ পাচ্ছি আর একটু অন্য সুযোগের জন্য চেষ্টা করি, এই জিনিসগুলো করো না। তো সব কিছু ঠিকঠাকই দেখলাম, আর একটু দেখবো যে তোমাদের রিলেশন হচ্ছে তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে, 24 ঘন্টা কী এনার্জি থাকবে। ইউনিভার্স আমাকে গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আগামী 24 ঘন্টা কী এনার্জি থাকবে, তাদের প্রিয় মানুষদের আগামী 24 ঘন্টা কী এনার্জি থাকতে পারে। ইউনিভার্স প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তাদের প্রিয় মানুষদের আগামী 24 ঘন্টা কী এনার্জি থাকবে। আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আগামী 24 ঘন্টা কী এনার্জি থাকবে। আমি বেসিক্যালি 3টে করে কার্ড তুলি, তো এখানে আবার একটা নেগেটিভ কার্ড চলে এলো। অনেকের ক্ষেত্রে এটা দেখবো যে হচ্ছে কী বলে, যেটা বেসিক্যালি আমি বলতে চাইছি যে সোলমেট কানেকশান এখানে কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। মানে এটা একটা মানে কী ধরনের বলতো, টক্সিক রিলেশনকে বোঝাচ্ছে। মানে তোমাকে আটকে রেখেছে, বা তোমার সাথে সেইভাবে কোনো নেই, বা তোমাকে সবসময় একটা ব্ল্যাকমেল টাইপের করে বা কষ্ট দেয়, তোমার এগুলো বোঝে না, এরকম ধরনের এনার্জি দেখছি। আর একটা এনার্জি দেখছি যে তোমাদের যারা প্রিয় মানুষরা রয়েছে, তারা তারা না একটু ইম্যাচিওর, দেখছো যে তা ফুল মানে বোকা, হচ্ছে ওনাদের একটু সে যে বয়সেই হোক না কেন, অনেক আছে না 45-60 বছরের বয়সী লোকেরাও মানে একটু সিদ্ধান্ত নিতে ভুল করে, বা একটু ছেলে মানুষই করে বসে, সে যে বয়সই হোক না কেন, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। তো বলছি যে একটু ইম্যাচিওর। তো যে বিষয়ের জন্য বলি, এখানে একটু নলেজ কম, বিশেষ করে রিলেশনের দিক দিয়ে একটু নলেজ কম রয়েছে। ওনার সাথে আমি বলবো একজন অ্যাডভাইসার রাখতে, বা ওয়েল উইশার রাখতে বলবো, যাতে সব দিক দিয়ে এগিয়ে চলতে পারে। আর একটা জিনিস দেখছি যে তোমাদের হচ্ছে প্রিয় মানুষের আগামী 24 ঘন্টায় যেটা হচ্ছে কোনো থার্ড পার্সন চলে আসতে পারে তোমাদের লাইফে, আসতে পারে, বা থার্ড পার্সন আসার চেষ্টা করতে পারে, বা থার্ড পার্সন না এসেও তোমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে চলে যেতে পারে, এরকম ব্যাপার। আর একটা জিনিস দেখছি যে যাদের হচ্ছে যারা এটা দেখবে, রিডিংটা দেখবে, তাদের বলবো তোমাদের প্রিয় মানুষের সাথে যদি কন্ট্যাক্ট থাকে, তো তাদেরকে বলবো যে জলে কোনো ভ্রমণ না করতে, মানে অনেকে ঘুরতে যায় না সে এতে নদীতে বা যেখানে ঘুরতে টুরতে যায় জলটাকে অ্যাভয়েড করতে বলবো 24 ঘন্টা, এবং জল থেকে একটু রোগ টোগ আসতে পারে, তো সেগুলোকে একটু অ্যাভয়েড করতে বলবো, একটু সাবধানে অ্যাকচুয়ালি থাকতে বলছি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আর এই থার্ড পার্সন ব্যাপারটা সবাই একটু খেয়াল রেখো, মানে নিজেদের মধ্যে ঝামেলা করে কাউকে ডেকে এনো না। এবং আমরা কি অনেকে আছে না, যে নিজেদের মধ্যে নিজেদের রিলেশনের ভিতরে একটু ঝামেলা হলে অন্য একটা বন্ধুকে ফোন করছি যে একটু দেখ না রে কী বিষয়, এইগুলো যেন না হয়। মানে নিজেরা ইনভলভ করুন। আমি যেহেতু আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, রিডিংগুলো করাই এই জন্য, তো আগে থেকে যেহেতু সতর্ক করে দিচ্ছি, তো এগুলো কেউ করবে না। আর যদিও কোনো থার্ড পার্সন আসার চেষ্টা করে, তাকেও পুরোপুরি বুঝিয়ে বাতিল করে দেবে, মানে কোনোভাবে ইনভলভ করবে না নিজেদের ভিতরে।
ঠিক আছে, তো চলো এই ছিল আজকে রিডিং। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো। টাটা সবাইকে।